প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6খ এর সমাধান দেব এবং এটা হচ্ছে পর্ব 3, পৃষ্ঠা নাম্বার 64 পৃষ্ঠা। দেখো দেখি, প্রথমত আমি 9 নাম্বার থেকে শুরু করব। 9 নাম্বারের আমি 1, 2, 3 তিনটা অঙ্ক আছে, আমি 3 নাম্বারটা দিব না, আমি প্রথম 1 এবং 2 সমাধান দিব এবং আশা করছি 1 এবং 2 যারা বুঝবে তারা 3 নাম্বারটাও সমাধান করতে পারবে। তাহলে দেখো দেখি, প্রথমত আমরা 1 নাম্বারটা সমাধান করব। সমাধান করার জন্য আমরা এটা যেহেতু সবগুলা গুণাকারে আছে, আমরা এই লাইনটা আরেকবার লিখব। 15/7 গুণ 6/5 গুণ 14/3। এবার আমরা কি করব, সরাসরি সবগুলো উপরে নিচে কাটাকাটি দিয়ে দিব। তাহলে দেখো দেখি, প্রথমত এই যে 3 এবং 6, 3 একে 3, এই যে 1 লিখলাম, 3 দ্বিগুণে 6 অর্থাৎ 3 এবং 6 কাটাকাটি দিয়ে দিলাম। তারপর 5 এবং 15, 5 কে কিন্তু 15 দিয়ে যাচ্ছে, 5 একে 5, 3 5 15, তাহলে চলে গেল। এবার 14 এবং 7, আমরা জানি 7 দ্বিগুণে 14 অর্থাৎ 7 একে 7, 7 দ্বিগুণে 14। তাহলে নিচে 3 2 2 আছে, উপরে সবগুলো 1 1 1 হয়ে গেল। তাহলে আমরা এবার যদি সবগুলো নিচের সবগুলো যদি গুণ করি তাহলে হবে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, তাহলে 12 পেলাম। উপরে 1 একে 1, 1 একে 1, 12/1 পেলাম এবং এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটাকে আর মিশ্র ভগ্নাংশে নেওয়ার দরকার নেই। তাহলে 1 নাম্বারের উত্তর হচ্ছে এই 12/1, এটাই। আশা করি তোমরা বুঝেছো, এটাই হচ্ছে উত্তর। এবার আমরা 2 নাম্বারটা সমাধান করব। দেখো দেখি 2 নাম্বারটা, প্রথমত এখানে 12/7 ভাগ 2 সমস্ত 3/1, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ আছে। এরকম যদি মিশ্র ভগ্নাংশ থাকে আমরা এটাকে অপকৃততে নিয়ে যাব। তাহলে প্রথমত আমরা সেই কাজটা করি। 12/7 ভাগ, মিশ্র ভগ্নাংশে নেওয়ার নিয়ম হচ্ছে এই যে হরটা একই থাকবে, তারপর হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ, 3 দ্বিগুণে 6, এই 6 এর সাথে উপরে একটা লবটা আমরা কি করব, যোগ করব। তাহলে 3 দ্বিগুণে 6, 6 এবং 1 হচ্ছে 7, 3/7 পেলাম গুণ 5/2। তারপর দেখো দেখি, আমরা চাইলে কিন্তু এখানে একটা হিসেবের একটা ক্রম আছে, প্রথমত ভাগের কাজ তারপর গুণের কাজ, এরকম একটা ক্রম থাকে। আমরা চাইলে কিন্তু এখন সরাসরি সবগুলো এই যে এটার মধ্যে সবগুলো গুণ করে নিয়ে তারপর আমরা কাজটা করতে পারি। তাহলে দেখো দেখি, আমরা যদি সবগুলো গুণ করে নেই, 12/7 এই ভাগটা যদি আমরা গুণ করে দেই তাহলে 3/7টা কিন্তু বিপরীত হয়ে যাবে। বিপরীত মানে হচ্ছে 7 লব ছিল 7 হরে চলে আসবে, 3 হর ছিল লবে চলে যাবে, এখন বিপরীত হয়ে গেল। তারপর গুণ 5/2। এখন সবগুলো গুণ হয়ে গেল, এখন আমরা কি করতে পারি, এটার মতো কাটাকাটি দিতে পারি। তাহলে এটা যদি আমরা কাটাকাটি দেই, দেখো দেখি 7 এবং 7 কাটাকাটি দিয়ে দিলাম, 7 একে 7, 7 একে 7। তারপর 3 এবং 5 12 কিন্তু যাচ্ছে, 3 4 12 আমরা জানি 3 এর নাম তাই। তাহলে 3 একে 3 অর্থাৎ 3 দিয়ে কাটলে 3 একে 3, 12 কে 3 দিয়ে কাটলে 3 4 12 এবং 2 দিয়ে কিন্তু 4 কে কাটা যায়, 2 দ্বিগুণে 4 অর্থাৎ 2 একে 2, 2 দ্বিগুণে 4। তাহলে নিচে দেখো দেখি, উপরে কিন্তু শুধু সবগুলো 1 1 হয়ে গেল, নিচে এটা আছে 2, এটা আছে 5। তাহলে আমরা নিচের যা যা আছে সবগুলো গুণ করব। নিচে আছে 5 দ্বিগুণে 10, নিচে 10 আছে, উপরে হচ্ছে 1 একে 1। তাহলে এই যে 10/1 পেলাম আমরা, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। এটাকে আর যদি অপকৃত থাকতো তাহলে আমরা মিশ্রতে নিয়ে যাইতাম। যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ তাই এটাকে আর কিছু করতে হবে না, এটাই হবে যে আমাদের উত্তর। তাহলে 1 নাম্বার উত্তর পেলাম আমরা 12/1, 2 নাম্বার উত্তর পেলাম 10/1। আশা করি তোমরা বুঝেছো। এবার আমি পরবর্তী প্রশ্নে যাব। এগুলো একটু মুছে দেই। তোমরা যদি এগুলো না বুঝে থাকো তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কনফিউশন দূর করার। এবার পরবর্তী প্রশ্ন দেখো দেখি, আমার সামনে বই আছে। পরবর্তী প্রশ্ন 10 নম্বরে দেখো দেখি, সমাধান করো আছে কিছু। তোমরা বই যদি থাকে সামনে, বইতে দেখো দেখি দেওয়া আছে যে 1 নাম্বার, একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এই বাগানের 6/5 অংশ ফুল চাষ করা হয়েছে। তারপর বলা হচ্ছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার। তার মানে একটা বাগানের ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গমিটার সম্পূর্ণ বাগানটার, এবং ওই বাগানের চাষ করা অংশ হচ্ছে 6/5
5 ফুল চাষ করা হয়েছে। তাহলে আমাদের যে কাজটা প্রশ্নে জানতে চেয়েছে সেটা হচ্ছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে এটা আমরা সরাসরি গাণিতিক বাক্য দিয়ে, যেহেতু এই অধ্যায়ে অনেকগুলো গাণিতিক বাক্য দিয়ে সমাধান করা হয়েছে, তাই আমরা এই অধ্যায়টা যে 10 নম্বরের 10-এর 1 নাম্বারটা আমরা গাণিতিক বাক্য দিয়ে সমাধান করব। গাণিতিক বাক্যটা দেখো দেখি। গাণিতিক বাক্য, যেহেতু দেখো দেখি, যেহেতু বাগানটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 20 বর্গমিটার, তাহলে 20 বর্গমিটারের মধ্যে ফুল চাষ করা হয়েছে 6/5 অংশে। তাহলে কতটুকু অংশে চাষ করা হয়েছে যদি বের করতে চাই, তাহলে হবে যে 20 এর 6/5 অংশ, 20 এর 6/5 অংশ। তাহলে আমরা এর মানে হচ্ছে গুণ, তাহলে আমরা যে গাণিতিক বাক্য পাবো যে 20 গুণ 6/5 এটা হবে যে 6/5 অংশ বা এটা আমরা বর্গমিটার লিখতে পারি। আচ্ছা, গাণিতিক বাক্য হচ্ছে শুধু এটাই, তাহলে 20 গুণ 6/5 এটাই হবে যে আমাদের গাণিতিক বাক্য। দেখো দেখি, এটা আমরা এখন সমাধান করব। সমাধান করার জন্য এই 20টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে নিচে হর দ্বারা ভাগ যাবে। তাহলে 6 এবং 20 কে যদি আমরা এখন, আচ্ছা পরবর্তী লাইন দেখি, এখানেই কাটবো 6/5। এটা যদি আমরা এখন কাটাকাটি দেই, 20 কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হবে যে 10, 10 দুগুণে 20, 6 কে কাটলে পাবো আমরা 3 দুগুণে 6। এবার দেখো দেখি, এই যে উপরে কিন্তু 10 কে 3 দিয়ে যাচ্ছে না, 5 কেও যাচ্ছে না, তাহলে আমরা যেরকম আছে এখানের মধ্যেই গুণ করে দিব। তাহলে হচ্ছে যে কত, নিচে আছে শুধুমাত্র 3, উপরে 5 10 50, তাহলে 3/50। তাহলে এই যে এখানে বললো যে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার, তাহলে 3/50 বর্গমিটার। তাহলে 3/50 বর্গমিটার আমরা পেলাম। তাহলে এটা যেহেতু অপকৃততে আছে, তাই এটাকে আমরা এখন মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব দেখো দেখি, 50 কে আমরা ভাগ দিব 3 দিয়ে। 3 দিয়ে যদি 50 কে ভাগ দেই, 3 একে 3, 2 থাকবে নিচে, শূন্য যদি নামায়, দেখো দেখি 3 6, 3 7 21, 3 6 18, তাহলে 3 6 18, এটা 18 হলো। তারপর এদিকে 2, তাহলে আমরা এখন লিখবো যে 3 আমরা এই যে 50 কে 3 দিয়ে ভাগ করে আমরা পেলাম যে 16 ভাগফল, এবং ভাগশেষ হচ্ছে 2। তাহলে আমরা লিখবো এখন 16 সমস্ত, যেদিকে লিখি 16 সমস্ত 3/2, 3/2, এটাই হবে যে আমাদের কত বর্গমিটার বলেছে, এটাই হবে যে বর্গমিটার। তাহলে 16 সমস্ত 3/2 বর্গমিটার অংশে চাষ করা হয়েছে। আশা করি এটা তোমরা বুঝেছো। এদিক থেকে তোমরা চাইলে বর্গমিটার লিখে আসতে পারো। গাণিতিক বাক্য আমরা কাজ করে এটা পেলাম। আবার দেখো দেখি 2 নাম্বারটা, এটাও প্রশ্ন তোমরা বই থেকে দেখো দেখি। বলা হচ্ছে আহমেদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 7/6 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে। দেখো দেখি, এখানে যে আহমেদের কাছে তেল আছে, তেলটা কিন্তু লিটারে বলে দেওয়া নাই, বলা আছে কেজিতে। 4 কেজি তেল আছে, এবং আমাদের একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে 1 লিটার তেলের ওজন 7/6 কেজি। তাহলে এখন আমরা এই যে 7/6 কেজি সমান যে 1 লিটার, এটাকে হিসেব ধরে আমরা একটা গাণিতিক বাক্য তৈরি করব। গাণিতিক বাক্য তৈরি করে সরাসরি সমাধান করে নেব। খুবই সহজ এটাও। দেখো দেখি, এটা হচ্ছে 2 নাম্বার, 10-এর 2 নাম্বার। তোমরা যদি এগুলো না বুঝে থাকো তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। 2 নাম্বারটা সমাধান করব। দেখো দেখি, গাণিতিক বাক্য হবে যে, গাণিতিক বাক্য হবে যেহেতু আহমেদ যে তেল কিনলো যে 4 কেজি, তাহলে আচ্ছা প্রথমত গাণিতিক বাক্যটা লিখি। গাণিতিক বাক্য, তাহলে দেখো দেখি, সে যেহেতু 4 লিটার তেল কিনলো, এই 4 লিখলাম আমরা। 4 এর সাথে ভাগ দিব যে ওই যে 1 লিটার তেল সমান 7/6 কেজি, এই 7/6, এই যে এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এটা যদি আমরা এখন সমাধান করি তাহলে যেটা আসবে সেটাই হবে যে আমাদের উত্তর। এই যে উত্তরে জানতে চেয়েছে
তার কাছে কত লিটার তেল আছে। এই যে কত লিটার তেল আছে সেটা আমরা এই কাজটা বের করলে চলে আসবে। তাহলে দেখো দেখি এই কাজটা এখন আমরা করব। এটাকে আমরা এখন গুণ করে নেব। গুণ করলে পরবর্তী ভগ্নাংশটা বিপরীত হয়ে যায়। তাহলে বিপরীত হলে এটা কি হয়ে যাবে? 6/7 হয়ে যাবে। এদিকে হচ্ছে লিটার, আমরা লিটার লিখব। এবার দেখো দেখি 4টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ নিচে মনে মনে একটা 1 আছে, তার মানে 4 উপরের সংখ্যা। এই 4-এর সাথে নিচের 6টা আমরা ভাগ দিব। তাহলে যদি ভাগ দিই তাহলে 2 দিয়ে কাটলে 2 দিয়ে গুণে 4, 3 দিয়ে গুণে 6, আর যাচ্ছে না, তাহলে আমরা এখানেই রেখে দিব। 3/, উপরে 7 দিয়ে গুণে 14, 3/14 লিটার। এবার এটাকে আমরা অপকৃততা আছে যেহেতু মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে মিশ্র ভগ্নাংশে দেখো দেখি, এই 14কে 3 দিয়ে ভাগ দিব। দেখো দেখি 3 × 4 = 12 জানি আমরা, 3 × 5 = 15 বেশি হয়ে যায়, তাই আমরা 3 × 4 = 12ই দিব। তাহলে বিয়োগ করলে 2 আসে। তাহলে 4 সমস্ত 3/2 পাচ্ছি আমরা। 4 সমস্ত 3/2 পেলাম 2 লিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। খুব সহজ, আশা করি তোমরা বুঝেছো। না বুঝে থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারো। এবার আমি পরবর্তী অঙ্কে চলে যাব। এবার 10-এর 3 নাম্বারটা দেখো দেখি। বলা হচ্ছে সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12/5 অংশ এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তারপর প্রশ্ন চাওয়া হচ্ছে তার কাছে কত টাকা আছে। অর্থাৎ আমাদের প্রথমত করতে হবে কি, তার মোট টাকা যে 24,000 টাকা, 24,000 টাকা থেকে তিনি এতিমখানায় কত টাকা দান করেছেন এটা বের করতে হবে, এবং তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করেছেন এটা বের করতে হবে। দুইটা বের করার পর তার মোট দান করা অংশ টাকা আমরা যোগ করব। যোগ করে মোট টাকা 24,000 টাকা থেকে বিয়োগ করব। তাহলেই তার কাছে কত টাকা অবশিষ্ট আছে সেটা বের হয়ে আসবে। তাহলে এখন আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এতিমখানায় কত টাকা দান করেছে সেটা আমরা বের করব। দেখো দেখি, এটা হচ্ছে 10-এর 3 নাম্বার। লিখবো যে প্রথমত আমরা সাজ্জাদ সাহেব এতিমখানায় দান, তোমরা এক লাইনে লিখবে, দান করলেন সমান, এই যে 24,000 টাকা হচ্ছে মোট টাকা, 24,000 টাকা এর মানে হচ্ছে গুণ। তোমরা চাইলে বাংলায় কথায় এরও লিখতে পারো, অথবা এরকম গুণ চিহ্নও দিতে পারো। 24,000 এর কত অংশ? 12/5 অংশ। তাহলে আমরা এই যে এখানে 12/5 লিখবো, আবার এদিকে টাকা লিখবো। এখন আর অংশ লেখার দরকার নেই, কারণ আমরা সরাসরি এখন টাকা চলে আসবে। তাহলে এখন 12কে আমরা 24,000 দিয়ে, 24,000কে 12 দিয়ে ভাগ দেব। তাহলে দেখো দেখি, আমরা খুব সহজেই দিয়ে দিব। 12কে এটা দিয়ে কাটলে 12 দিয়ে গুণে 24, যেহেতু 2 লিখবো, 2 লিখে যতটা শূন্য আছে এদিকে ততটা শূন্য দিয়ে দিব। তাহলে 2,000 পেলাম। এবার 2,000-এর সাথে 5 যদি আমরা গুণ করি, 5 দিয়ে গুণে হচ্ছে 10, 3টা শূন্য আছে, 3টা শূন্য আমরা দিয়ে দিলাম টাকা। তাহলে হলো যে 10,000 টাকা, অর্থাৎ সাজ্জাদ সাহেব এতিমখানায় দান করলেন 10,000 টাকা। এবার আমরা তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করলেন সেটা আমরা বের করব। দেখো দেখি, আবার লিখবো যে সাজ্জাদ সাহেব শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, এই পাশে লিখি, দান করলেন সমান, ঠিক একইভাবে 24,000 এর কত অংশ? এটা হচ্ছে 8/3 অংশ। তাহলে 8/3 লিখে আমরা এদিকে টাকা লিখব। তাহলে এটা আমরা কাটাকাটি দিব। আমরা জানি 3 × 8 = 24, তাহলে 8কে 24,000 দিয়ে কাটলে 3 পাবো, 3 লিখে বাকি 3টা শূন্য দিয়ে দিব। এবার এটা গুণ করলে 3 × 3 = 9, এদিকে 1টা 2টা 3টা শূন্য, তাহলে 9,000 টাকা তিনি
শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। এবার আমরা যে কাজটা করব, তার দান করা মোট টাকা কত সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখবো যে সুতরাং মোট দান করলেন, তোমরা চাইলে সাজ্জাদ সাহেব মোট দান করলেন এটাও লিখতে পারো। সুতরাং মোট দান করলেন সমান এই যে 10,000 টাকা, যে 10,000 যোগ 9,000 টাকা, তাহলে যোগ করলে 10,000 এবং 9,000 যোগ করলে হয় যে 19,000। আমরা সরাসরি 19,000 লিখে দিব, 19,000 এই যে লিখে দিলাম টাকা। এবার তাহলে তার কাছে কত টাকা রইল এটা বের করার জন্য, সুতরাং তার কাছে রইল দিয়ে 24,000 টাকা থেকে আমরা 19,000 বিয়োগ দিব। তাহলে সুতরাং তার কাছে রইল সমান এই যে 24,000 থেকে আমরা বিয়োগ দিব 19,000, 1 9 3টা 0 এত টাকা। তাহলে বিয়োগ করলে কত হবে, এটা আমরা চাইলে পাশাপাশি বিয়োগ করতে পারি, 0 থেকে 0 চলে গেলে 0, এইভাবে প্রথমত 3টা 0 হবে, 1টা 2টা 3টা, তারপর 4 থেকে 9 যায় না, 1 ধার নিব 14 হয়ে যায়। 14 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, আমরা জানি 9 5 14, তাহলে দিকে হবে যে 5, তারপর 2টা 1 হয়ে গেল, 1 থেকে 1 চলে গেলে 0, তাহলে আমরা সরাসরি 5,000 পেলাম, এই 5,000 টাকা। তাহলে 24,000 থেকে 19,000 বিয়োগ দেওয়ার পর 5,000 টাকা পেলাম, এই 5,000 টাকাটাই তার কাছে অবশিষ্ট রইল। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে কত, 5,000 টাকা। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা খুব সহজেই এই 10 নম্বরের 3 নাম্বারটাও বুঝেছো। তাহলে এই হলো পর্ব 3 এর সমাধান এবং সেই সাথে অনুশীলনী 6 খ এর সবগুলো পর্ব শেষ হয়ে গেল। তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।